বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন। সোলো লেভেলিং এর সিজন 2 এর এপিসোড 1 এর শেষে আমরা দেখেছিলাম জিঙ্গো শ্যাডো আর্মি ইউজ করে বনের ভেতরে থাকা আইস বেয়ারদের শেষ করে ফেলে আর কিম চুলের টিমের সবাইকে আইস এলভরা মেরে ফেলে। সে তখন ভয়ে বনের দিকে পালিয়ে আসতে থাকে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই জিঙ্গো আইস বেয়ারদেরও তার শ্যাডো সোলজার বানিয়ে নেয়। এদিকে বাইরে শুধুমাত্র 3 ঘন্টা সময় পার হয়েছিল। বেগ ভাবে কিম চুলি হয়তো বাকিদের ডানজিয়নের ভেতর থেকে রেস্কিউ করে আনতে পারবে। অন্যরা সবাই কিম চুলের ওপরে ভরসা করলেও সাংমিন এখনো জিঙ্গুর কথাই ভাবতে থাকে। ডংসু ভাবে এতক্ষণে জিঙ্গু হয়তো ভিতরেই শেষ হয়ে গেছে, তাই সে চলে যেতে লাগে। কিন্তু তখনই তার খেয়াল হয় জিঙ্গু হোয়াইট টাইগার গিল্ডের রেডে কি করছে। সাংমিন বলে সে আমার পরিচিত, তাই আমি এই রেডে অংশ নিতে দিয়েছি। এতে ডংসু বুঝে যায় সাংমিন কিছু তো একটা বিষয় লুকাচ্ছে। এতে ডংসু তাকে অ্যাটাক করে। তখন বেকও সেখানে ইন্টারফেয়ার করে, কারণ সাংমিন তো তার গিল্ডের ম্যানেজার। ফলে এমন সিচুয়েশন এসে যায় যেন তাদের মাঝে ফাইট শুরু হবে। তখনই উজিন চলে এসে তাদেরকে কোনো মতে থামায়। সে বলে সবার আগে আমি জিঙ্গুর রিঅ্যাওয়েকেনিং নিয়ে সন্দেহ করেছিলাম আর বেস্ট কোয়ালিটির মানামিটার দিয়েও চেক করেছিলাম। সেখানেও জিঙ্গুকে ই র্যাঙ্কেরই দেখায়। জিনচুল বলে ডংসুর ভাই রেডে ম্যাজিক বিস্টের হাতে মারা গেছে, কিন্তু ডংসু এটা মানতেই পারছিল না। তাই সে এবার জিনহুর সন্ধানে বের হওয়ার কথা ভাবে আর তখনকার মতো সেখান থেকে চলে যায়। এদিকে ডানজিয়নের ভিতরে কিমচুল ঠান্ডায় জমতে থাকে আর আফসোস করে যে তাদের কাছে যদি আরও অস্ত্র সামগ্রী থাকতো তবে তারা এখানে জিততে পারত। সে জঙ্গলের ভিতরে দিয়ে যেতে যেতে দেখে কেউ সব আইস বেয়ারদের মেরে ফেলেছে। এতে সে অনেক অবাক হয় এটা ভেবে যে ই র্যাঙ্কের ছেলেটাই কি এগুলো করেছে। সে কোনোভাবেই এতে বিশ্বাস করতে পারছিল না। সে আরও সামনে যেতেই সেখানে জিঙ্গুর টিমের লো র্যাঙ্কের হান্টারদের আরামে বসে থেকে গল্প করতে দেখতে পাই। এতে কিমচুল রাগে ফেটে পড়ে আর বলতে থাকে তাদের কাছে এত কিছু থাকা সত্ত্বেও তারা কেন সেগুলো আগে বের করেনি। যেহেতু রিসোর্স না থাকায় কিমচুলের টিম শেষ হয়ে গেছিল, তাই কিমচুল জিঙ্গুর টিমের হান্টারদেরই দোষী মনে করে আর তাদের মারতে এগিয়ে আসে। কিন্তু জিঙ্গু তাকে বাধা দেয় আর সে দূরে গিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। এই সময় জিঙ্গু তার হাইটেন্ড সেন্স দিয়ে বুঝে ফেলে কিমচুল একা নয়, বরং আইসেলফদেরও পথ দেখিয়ে এখানে নিয়ে এসেছে। জিঙ্গু আইসেলফদের নিজেদের উইক স্টেলথকে বন্ধ করে সামনে আসতে বলে। এখানে একটা অবাক করার মতো বিষয় ঘটে। জিঙ্গু আইসেলফদের ভাষা বুঝতে পারছিল আর তাদেরকে তাদের ভাষায় জবাবও দিতে পারছিল। জিঙ্গু বুঝে ফেলে এটা হয়তো সিস্টেমের থেকে পাওয়া একটা ফ্যাসিলিটি। এরপর আইস এলফদের বস বার্কা তাকে বলে তার একটা সৈনিক এসে জিঙ্গুর খবর তাকে দিয়েছিল আর সেই সৈনিকেরই জিঙ্গুর সাথে ফাইট করার ইচ্ছা। কিন্তু বার্কা এই কথা বলে শেষ করার আগেই জিঙ্গু তার সেই সৈনিককে মেরে দেয়। এরপর বার্কা জিঙ্গুকে মারার আগে কিছু কথা বলতে চায়। সে বলে জিঙ্গু মানুষদের মাঝে কি করছে, জিঙ্গু তো কোনো মানুষ না। বার্কার এই কথা জিঙ্গু বুঝতে পারছিল না। সে আরও বলে তারা একটা আওয়াজ শুনতে পায়, যেই আওয়াজ তাদের মানুষদেরকে মেরে ফেলতে বলে। কিন্তু বার্কার কাছে এটা অবাক লাগছিল। সে যখন থেকে জিঙ্গুর সামনে এসেছে তখন থেকেই সেই আওয়াজটাও আসা বন্ধ হয়ে গেছে। বার্কা জিঙ্গুকে বলে তাদের নিজেদের মাঝে লড়াই করার কোনো প্রয়োজন নেই। জিঙ্গু শুধু মানুষগুলোকে তার হাতে তুলে দিয়েই সেখান থেকে চলে যেতে পারে। জিঙ্গু তখন বার্কাকে জিজ্ঞেস করে তোমরা আসলে কারা আর কেনই বা মানুষদের মারতে চাও। কিন্তু সে নিজেদের সম্পর্কে বলার আগেই সেখানে একটা গ্লিচ চলে আসে আর বার্কা আগের কথাই ফেরত চলে যায়। সেখানে কিভাবে গ্লিচটা ঘটলো জিঙ্গু সেটা বুঝতে পারছিল না। জিঙ্গু তখন বার্কাকে না বলে দেয়। তখন বার্কা জিঙ্গুকে বলে সে একা কিভাবে এতজনের সাথে ফাইট করবে। জিঙ্গু তখন নিজের শ্যাডো আর্মিদের সামন করে। এবার সেখানে অনেক বড় আকারের ফাইট শুরু হয়ে যায়। জিঙ্গু ফাইট করতে করতে ভাবে তার শ্যাডো আর্মি ইমর্টাল হলেও এদের রিজেনারেট হতে অনেক মানা এনার্জি খরচ হয়। এভাবে চলতে থাকলে তো তার মানা এনার্জি ফুরিয়েই যাবে। এদিকে বার্কাও তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। জিঙ্গু তখন বার্কার সাথে ফাইট করতে করতে তার কয়েকটা শ্যাডো মেজদের দিয়ে বার্কার ওপর বড় আকারে অ্যাটাক করে।
এতে সে চিন্তা করার জন্য কিছুটা সময় হাতে পায়। এরই মাঝে কিম চুলের হুঁশ ফিরে আসে। এতে একদিক থেকে কিম চুল আর অপর দিক থেকে বার্কা জিঙুর দিকে ধেয়ে আসে। জিঙু তখন সেখানে স্নো দিয়ে চারিদিক ধোঁয়াশা করে তোলে আর ইগ্রিসকে দিয়ে কিম চুলকে শেষ করে ফেলার সাথে সাথেই কিম চুলের সোলকে এক্সট্র্যাক্ট করে নেয়। এতে জিঙুর টিম আরও স্ট্রং হয়ে ওঠে। ওইদিকে দূর থেকে লো র্যাঙ্কের হান্টাররা এই মারাত্মক ব্যাটেল দেখে অনেক ভয় পেয়ে যায়। বার্কা কিম চুলের শ্যাডো মানে আয়রনের সাথে ফাইট করতে করতে জিঙু আর ইগ্রিসকে চ্যালেঞ্জ করে। তখন তারা তিনজন মিলে বার্কার সাথে ফাইট শুরু করে। জিঙু একটা সুযোগ পেয়েই বার্কাকে শেষ করে ফেলতো, কিন্তু বার্কা নিজেকে সরিয়ে বেঁচে যায়। এবার বার্কা অনেক রেগে জিঙুর দিকে ছুটে আসতে থাকলে জিঙু তার নাইট কিলার ড্যাগার ছুঁড়ে মারে, কিন্তু বার্কা সরে যাওয়ায় ড্যাগারটা দূরে চলে যায়। এতে বার্কা ভাবে সে জিঙুকে শেষ করে ফেলবে, কিন্তু জিঙু তার নাইট কিলার ড্যাগারকে রিকল করে। এতে সেটা পিছন থেকে ছুটে এসে বার্কাকে স্ট্রাইক করে। এতে বার্কা ড্যাগারটা ভেঙে যায় আর বার্কাও এক মুহূর্তের জন্য ফোকাস হারিয়ে ফেলে। সেই সুযোগে জিঙু তার সম্পূর্ণ শ্যাডো আর্মির পাওয়ার ইউজ করে বার্কাকে অ্যাটাক করে। তবুও বার্কার কিচ্ছু হয় না, বরং সে আরও বেশি রেগে যায়। কিন্তু এরই মাঝে জিঙু নিজের স্টেলথ পাওয়ার ইউজ করে আর বার্কাকে কাছ থেকে মারাত্মকভাবে অ্যাটাক করে শেষ করে দেয়। এরপর জিঙু বার্কার সোল এক্সট্র্যাক্ট করতে চায়, কিন্তু কয়েকবার চেষ্টা করার পরেও সেটা এক্সট্র্যাক্ট করা যায় না। এবার ডানজিয়ন বসকে শেষ করায় তাদের পোর্টাল ফেরত চলে আসে আর তারা বাইরে বেরিয়ে আসতে শুরু করে। এদিকে রেড গেট আবার নর্মাল হয়ে যাওয়ায় বেক ভাবে যে কিম চুলি কি তাহলে সবাইকে বাঁচিয়ে আনতে পেরেছে, কিন্তু সে শুধু লো র্যাঙ্কের কয়েকজন হান্টারকে আর জিঙুকে সেখান থেকে ফেরত আসতে দেখে অবাক হয়ে যায়। জিঙু সেখান থেকে চলে যাওয়ার সময় বেক তাকে থামায়, কিন্তু জিঙু বেককে অ্যাভয়েড করলে বেক নিজের বিস্ট ফর্মে এসে জিঙুকে জেরা করতে চায়। জিঙুও তখন মার্ডারাস ইন্টেন্ট অ্যাক্টিভ করে। জিঙু বলে বেকের তার কাছে কৃতজ্ঞ হওয়া উচিত যে সে অন্তত তার দুইজন গিল্ড মেম্বারকে বাঁচিয়ে আনতে পেরেছে। এতে বেক ব্যাপারটা বুঝতে পেরে তার কাছে মাফ চায় আর জিঙু সেখান থেকে চলে যায়। এরপর বেক তার সার্ভাইভড গিল্ড মেম্বারদের কাছ থেকে জিঙুর বিষয়ে সব কিছু শোনে আর সে ম্যানেজার সাংমিনকে দায়িত্ব দেয় যেভাবেই হোক সে যাতে জিঙুকে তার গিল্ডে নিয়ে আসে। এরপর জিঙু সং ইকে তার বাসায় ড্রপ করে দিয়ে নিজের বাড়ির দিকে ফেরত যেতে থাকে। সে তখন বার্কাকে নিয়ে ভাবে যে বার্কা হয়তো তার এক্সট্রাকশন ক্যাপাসিটির চেয়েও অনেক ঊর্ধ্বের ছিল। পরের দিন জিঙু আর জিনহু রেডে যাওয়ার সময় আবারও সং ইকে সাথে নেয়। এতে জিনহু অনেক জেলাস ফিল করে, কিন্তু কিছু বলতে পারে না। এরপর তারা নেক্সট রেডের দিকে চলে যায় আর এখানেই এই এপিসোডের এন্ডিং হয়। তো বন্ধুরা, এখনো আপনারা ভিডিওটিকে লাইক না করে থাকলে লাইক করে দিন আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সেই সাথে আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টসে জানান। পরবর্তী এপিসোডগুলোর লিংক আপনারা এই ভিডিওর শেষে ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টসে পেয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।